সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংককে সাথে নিয়ে সবুজ বেষ্টনী গড়ার অভিযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেগবান হচ্ছে পরিবেশ রক্ষার আন্দোলন। উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশিষ্টজনেরা বলছেন, বৃক্ষায়নে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। মুসলিম উদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুর গড়। চরম আবহাওয়ায় দুর্যোগকালীন প্রাকৃতিক সুরক্ষা দেয়াল মধুপুর গড়ের গভীর প্রভাব রয়েছে আর্থসামাজিক উন্নয়নেও। কালের পরিক্রমায় বেপরোয়া আগ্রাসনে 1,22,000 একর এই বনের বেদখল প্রায় অর্ধেক বনভূমি। সেই সাথে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ, অপরিকল্পিত নগরায়নে ভারসাম্য হারাচ্ছে টাঙ্গাইলের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহায়তায় জেলার 11টি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও পাহাড়ি এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেনের যোগান দেয়। শুধু এই একটি কাজই করে না, সে কিন্তু ছায়া দিচ্ছে, ফুল ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, ঔষধি উপকরণ দিচ্ছে, নানা ধরনের প্রাণীর বাসস্থানের ব্যবস্থা করছে। এই ধরিত্রীকে ভালো রাখার জন্য এর চেয়ে আর বেশি কী উপকার হতে পারে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বসিত অংশগ্রহণে সবুজ উৎসবে আনে ভিন্ন মাত্রা। গাছ না থাকলে আমাদের কি বেঁচে থাকতে পারতাম না। যদি আমরা গাছ লাগাতে থাকি তাহলে পরিবেশ রক্ষা হবে। এই দেশটি সবুজে সবুজময় হয়ে উঠুক। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। আগামী প্রজন্মের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এই সবুজের সমারোহ। আমাদের এই গাছ লাগানো অভিযান অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা বিশিষ্টজনদের। কর্মসূচিতে বাংলালিংক অংশ নিতে পেরে গর্বিত এবং ভবিষ্যতে এই ধরনের ভালো কাজের সাথে বাংলালিংক সবসময় থাকবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই কর্মসূচিটা আরো সামনে বজায় থাকে এই কামনা করছি। অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাত্রদেরকে উৎসাহ যোগাবে এবং তারা যে বৃক্ষরোপণের তারা যে আগ্রহ যেটা হারিয়ে ফেলছিল সেটা তারা পুনর্জীবিত করবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই।